আজকে আপনাদের দিকে বন্ধুরা দেখাবো যে বৃন্দাবনের আরও কিছুটা জায়গা আপনাদের দিকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এই যে বাউন্ডারিটা আমরা শ্যাম ভাই দেখাচ্ছি আপনাদের দিকে। এই রাস্তার চারি সাইডে ওই যে বাগান বনটা দেখতে পাচ্ছেন, এই বনটার নাম হচ্ছে গিরি গোবর্ধন পাহাড়। এই পাহাড়টা আগে বিশাল উঁচু ছিল। এই যে দেখতে পাচ্ছেন সাইডে 21 কিলোমিটার জায়গা নিয়ে রয়েছে এই গিরি গোবর্ধন পাহাড়, যেটাকে শ্রীকৃষ্ণ চাকিয়ে রেখেছিল। তো সেই গিরি গোবর্ধন পাহাড়ের চার সাইডটা পরিক্রমা করতে হয়, অনেকে হেঁটে পরিক্রমা করে। ওই যে সাইডে দেখতেই পাচ্ছেন উঁচু টাইপের মাটির রাস্তা, ওইটা দিয়ে হেঁটে পরিক্রমা করে। তো আমরা কিন্তু টোটোতে করেই বেরিয়ে যাচ্ছি, আপনাদের দিকে পুরো পরিক্রমা করে দেখাচ্ছি টোটোতে করে চারধারটা কি রয়েছে রাস্তার। আর দেখতেই পাচ্ছেন আমরা খুব শিগগিরির মধ্যে চলে এসেছি, আপনাদের দিকে দেখাচ্ছি পুরো আজকে গিরি গোবর্ধন পাহাড়ে। তো চলো তোমাদের দিকে আজকে রাধা কুণ্ডু আর শ্যাম কুণ্ডু সেটাও দেখাবো এই ভিডিওর দ্বারা। আর আপনারা দেখতেই বা দূর থেকে যারা দেখছেন, যারা ভক্তরা, দেখুন এই একটা মন্দির চলে আসলাম আমরা। এই মন্দিরটা অসাধারণ, ভিতরে কি আছে আপনাদের দিকে পুরো দেখাবো। তো আমরা এখানে টোটো থেকে নামলাম, টোটো থেকে নেবে এবার আমরা মন্দিরের ভিতরটা গিয়ে আপনাদের দিকে দেখাবো শ্যাম ভাই যে এই বৃন্দাবনের যে এই মন্দিরটা, এই মন্দিরটাতে কি রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক ভক্তই রয়েছে, বিভিন্ন দূর থেকেই কিন্তু ভক্তরা আসে, কৃষ্ণ ভক্ত যারা মানুষরা বৃন্দাবনের আনন্দ নিতে আসে। দেখতে পাচ্ছেন একদম ভগবান রয়েছে, ভগবানের মন্দির একদম চারিদিকে। শ্যাম ভাই গালেতে একদম দেখতে পাচ্ছেন স্ট্যাম্প লাগিয়েছি, এক একটা স্ট্যাম্প 10 টাকা করে নেয় লাগাতে, তো 30 টাকা স্ট্যাম্প। আর এটা দেখতে পাচ্ছেন রাজস্থানের একটা গেট দেখতে পাচ্ছেন, রাজস্থানের একটা আমরা গেটে ঢুকলাম, এটা হচ্ছে রাজস্থানের গেট। তো চলো তোমাদের দিকে পুরো গিরি গোবর্ধন পাহাড়টা দেখাচ্ছি। আর চারি সাইডে বাবলা গাছের সারি রয়েছে দুদিকে। প্রাকৃতিক ওয়েদারটা খুব সুন্দর, ভালো লাগে বৃন্দাবনে। এবং বাঁদররা রাস্তাতে চলাচলি করে, খুবই সুন্দর। আগে কিন্তু এগুলো বন ছিল, এত মানুষের বাড়ি ছিল না, কিন্তু মানুষ এত বাড়ি করে বলছে বাঁদর আর খেতে পারছে না। তাই জন্য পাবলিক যারা দূর দূরান্তর দিকে আসে তাদের মোবাইল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায়, কিংবা চশমা নিয়ে পালিয়ে যায়, তারপর খাওয়ার দিলে তবেই কিন্তু তোমাকে ফেরত দিবে, নাহলে দিবে না। আর তুমি যদি বেশি লেট করে হলো তোমার চশমাটাও গেল, তোমার মোবাইলটাও গেল। তাই বৃন্দাবনে আসলে মোবাইল আর চশমা কিন্তু খুব গুছিয়ে রাখবে বন্ধুরা। তো চলো আমরা চলে আসলাম গোবর্ধন পর্বতটা পুরো 21 কিলোমিটার ঘোরার পর এবার যাচ্ছি রাধাকুণ্ডু। তো চলো রাধাকুণ্ডু তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি শ্যাম ভাই, তোমরা দেখবে তোমাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে গিরি গোবর্ধন পর্বত আছে, এখানে রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু সব আছে। তার মধ্যে আমরা নিয়ে যাচ্ছি এখন তোমাকে রাধাকুণ্ডুতে। গোবর্ধন কুণ্ডু গিরি গোবর্ধন। তো আমরা এবার চলে যাচ্ছি বন্ধুরা রাধাকুণ্ডু আর শ্যামকুণ্ডু, যেখানে রাধা চান করতো সেই জায়গা, আর যেখানে কৃষ্ণ চান করতো শ্যামকুণ্ডু, সেই দুটা মানে কুণ্ডু, সেই কুণ্ডুগুলো দেখাবো এই ভিডিওর দ্বারায়। আর মানুষ কিন্তু প্রচুর পূজা পাঠ করে এখানে, এবং অনেকে এসে চান টান করে। এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে শ্যামকুণ্ডুতে আমরা চলে আসলাম। একটা পুকুর রয়েছে, এই জায়গাটার নাম শ্যামকুণ্ডু, এবং এখানে প্রদীপ জ্বালাতে পারেন। আর করে সব নৌকায় করে ছোট ছোট বাটিতে করে এই পুকুরে ভাসায়। তো শ্যামকুণ্ডু সেই সাইডেই রয়েছে রাধাকুণ্ডু, দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি, দেয়ালে নানা রকম সব আঁকা রয়েছে। তো চলো আমরা শ্যামকুণ্ডু দেখি, এবার তোমাদের দিকে দেখাবো রাধাকুণ্ডু। একদম পাশাপাশি রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু রয়েছে। এটা হচ্ছে রাধাকুণ্ডু, দেখতে পাচ্ছেন এই যে ছোট পুকুরটা, এটা হচ্ছে রাধাকুণ্ডু। আর এই পাশটা হচ্ছে ডান দিকটা হচ্ছে শ্যামকুণ্ডু। তো তোমাদের দিকে রাধাকুণ্ডু আর শ্যামকুণ্ডু দুটাই দেখালাম, পুকুর রয়েছে দুটা। এখানেই হচ্ছে রাধার নামে একটা পুকুরে চান ভাসায় লোক আর পূজা করে, আর একটাতে কৃষ্ণর নামে পুজো করে। এটা হচ্ছে রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু। আমি ভাবছিলাম বিশাল ব্যাপার, তো না, দুদিকে দুটা পুকুর রয়েছে, তার নামেই কিন্তু পুজো হয়। তো আমরা একটা আসলাম মন্দিরে, রূপার মন্দির রয়েছে, এটা রূপা দিয়ে একদম প্রচুর মন্দিরটা হয়। আর এখানে কিন্তু ভিডিও ক্যামেরা করা যায় না, তবুও কিন্তু ভিডিও করে আপনাদের দিকে দেখাচ্ছি। পুরো দেখতে পাচ্ছেন, পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, চারি সাইডে রূপা, মানে মন্দিরের দেয়ালে রূপা লাগানো আছে। তো এটা হচ্ছে রূপার মন্দির।
তো রূপার মন্দিরটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর বহু ভক্তরা দেখতে পাচ্ছেন পূজায় ব্যস্ত, সন্ধ্যাবেলা কিন্তু এই মন্দির বেশিক্ষণ খোলা থাকে না, রাত্রের বেলা 7:30 8টার দিকে বন্ধ হয়ে যায়। তো সেই জন্য কিন্তু সন্ধ্যার মুহূর্তে কিন্তু প্রচুর ভিড় থাকে এই জায়গাটা। এটা কিন্তু একদম কংসর রাজার বাড়ির সাইড দিয়ে, যে রাজবাড়ির যে সাইড দিয়ে যে রাস্তা বেরিয়ে গেছে সেই রাস্তার গা ধরেই কিন্তু চলে যায়। তো আমরা এবার চলে এসেছি বিশ্রম ঘাট। যেই বিশ্রম ঘাটে হচ্ছে কংস মামাকে মেরে শ্রীকৃষ্ণ বিশ্রাম নিচ্ছিল, সেই বিশ্রম ঘাটে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা বালক কিভাবে জ্ঞান দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যমুনা নদীর তীরে সবাইকে কিন্তু নিয়ে ঘুরতেও যেতে পারেন আপনারা। যমুনা নদীতে দেখতে পাচ্ছেন নদী কিন্তু আগে বড় ছিল, এখন নাকি ছোট হয়ে গেছে। আর এটাই হচ্ছে বিশ্রম ঘাটের সিন। আপনাদের দিকে শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আর ছোট বাচ্চাটা কিভাবে বামুন ঠাকুর দেখতে পাচ্ছেন ভক্তদের দিকে বুঝাচ্ছে, এবং দূর দূরান্ত থেকে যারা ভিডিও কলেও মানুষকে দেখায় এখানে। তো চলো তোমাদের দিকে আমরা এই ভিডিওর দ্বারা বিশ্রম ঘাটের সিন দেখাই। তো সন্ধ্যা আরতির কাজ শুরু হয়েছে। আপনারা দর্শক দেখতেই পাচ্ছেন কিভাবে সন্ধ্যা আরতির কাজ শুরু হয়েছে। কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদের দিকে দেখাচ্ছি। এই বৃন্দাবন নিয়ে আরও আমাদের ভিডিও আগের চ্যানেলে সব ছাড়া রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। বৃন্দাবন, তাজমহল, তারপরে লালকেল্লা, আরও যাবতীয় উড়িষ্যার অনেক মন্দির রয়েছে। আমাদের শ্যাম ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলগুলো ফলো করে রাখুন। নিত্য নতুন ধরনের আপনারা ভগবানের মন্দির থেকে নতুন নতুন যতটা পারি আমরা অযোধ্যার রাম মন্দির থেকে যাবতীয় আমাদের এই ভিডিও চ্যানেলে আপনারা সব রকম দেখতে পাবেন। তো যেটাই আমরা চোখের সামনে দেখতে পাই সেটা নিয়েই ভিডিও বানাই। তো চলো, আপনাদের খুব ভালো লাগবে ভিডিওগুলো। আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, কেন এটা হচ্ছে কৃষ্ণর বিশ্রম ঘাট। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ কংস মামাকে মেরে আসার পর এই ঘাটেতেই দীর্ঘক্ষণের জন্য কিন্তু বেশ কয়েক ঘন্টা কিন্তু এখানে বসে বিশ্রাম নিয়েছিল। তারপরে এখান থেকে অন্য জায়গায় আবার এর দিকে গিয়েছিল, ওই আপনার মহাভারতের শুরু হয়েছিল এখানের পর থেকে। তো চলুন আপনাদের দিকে সেই ঘাটের সিন দেখাচ্ছি। এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ কয়েকশো হাজার বছর আগে কিন্তু শ্রীকৃষ্ণ এই জায়গাতেই বসেছিল। এইটাই সেই জায়গা, কৃষ্ণর জায়গা। আপনারা যে কৃষ্ণ ভগবান নাম শুনেন, সেই কৃষ্ণ ভগবান একজন মানুষ, সে মানুষ রূপে এসে এমন কিছু, এই যে দেখতে পাচ্ছেন আসন করা আছে, এখানেই কিন্তু শ্রীকৃষ্ণ বসেছিল অরিজিনাল। এখানে বিশ্রম ঘাট, যেটা আপনারা ইউটিউব আদার্স জায়গাতেও সার্চ করে দেখতে পারেন। এটাই বৃন্দাবনের সেই ফেমাস জায়গা। আপনাদের দিকে কোলাঘাট থেকে শ্যাম ভাই পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন তার সাইডেই একদম শ্রীকৃষ্ণর মন্দির করা রয়েছে বিশ্রম ঘাটের পাশেই। আর সন্ধ্যা আরতির কাজ চলছে। সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে পুরো এই শ্রীকৃষ্ণর মন্দিরও বন্ধ হয়ে যায়। আর বিশ্রম ঘাট খোলা থাকে রাত পর্যন্ত। কিন্তু দেখার মতন হলে এই বৃন্দাবন আসলে আপনাকে সন্ধ্যাবেলায় আসতে হবে এই বিশ্রম ঘাটে। রোজেরই সন্ধ্যা আরতিটা একদম দেখার মতন হয়। দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণকে কিভাবে সন্ধ্যা আরতি করছে, আপনারা সরাসরি শ্যাম ভাই দেখতে পাচ্ছেন শ্যাম ভাইয়ের চ্যানেলে। আপনাদের কেমন লেগেছে এই দৃশ্যটা অবশ্যই যারা ভক্ত মানুষ রয়েছেন কমেন্টে বারবার বলছি জয় শ্রীকৃষ্ণ লিখুন। আর ভিডিওটাকে শেয়ার করুন। দেখবেন ভগবান তোমাকে খুশি রাখবে, তোমাকে ভালো রাখবে। তোমরা ধারণা করতে পারবেন না, মনে সুখ শান্তিভাবে এই বিশ্রম ঘাটে আসলে অনেকে বসে থাকতে হয়। আমিও বসেছিলাম, ভিডিও যখন বন্ধ করে বসে এখানে রেস্ট কিছুক্ষণ নেওয়ার পরে কিন্তু তারপর আমরা বাড়ি এসেছিলাম। আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন, খুব ভালো লাগবে। এবং নেক্সট ভিডিও আমাদের চ্যানেলে আরও অনেক কিছু থাকবে। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতি চলছে। আর ঠাকুর মশাই 3-4 জন রয়েছে এখানে। সন্ধ্যা আরতির কাজ কীভাবে হয় আপনারা দেখতেই পাচ্ছেন। বিশ্রম ঘাটের সিনটা, যমুনা নদীর দিক চেয়ে এই সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলা। দেখার মতন একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। আজকে কোলাঘাট থেকে শ্যাম ভাই, পূর্ব মেদিনীপুর কোলাঘাট, এই বৃন্দাবন এসেছিলাম, সেই তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওর দ্বারা। কেন একই জায়গায় সবাই কিন্তু যেতে পারে না, তাই দেখতে পাচ্ছেন বিশ্রম ঘাট থেকে আমরা চলে আসলাম আরও একটা মন্দির। এখানে সব মন্দিরের সোনা দেওয়া রয়েছে প্রত্যেকটা চূড়াতে। প্রত্যেকটা মন্দিরের চূড়াতে কিন্তু সোনা দিয়ে বাঁধানো রয়েছে। দেখার মতন মন্দিরগুলো রয়েছে। পরবর্তী ভিডিওতে আপনারা সব কিছুই দেখতে পাবেন। শ্যাম ভাইয়ের চ্যানেলটি ফলো করে রাখবেন। নিত্য নতুন সব রকম
কৃষ্ণ কথা এবং ভগবানের মন্দির নিয়ে সব রকম তোমরা ভিডিওগুলো দেখতে পাবে। আর ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। কি ভিডিও দেখতে চাও সেটাও তোমরা জানাবে। আর কৃষ্ণ ভগবান সত্যি একজন মানুষ ছিল, যে মানুষের জন্য অনেক কিছু করে গেছে, তাই জন্য কিন্তু প্রচুর বৃন্দাবনে আসলে ভগবানের নামে আপনারা দেখতে পাবেন চারিদিকে 6600 মতন মন্দির রয়েছে। আপনারা 1-1.5 মাস টাইম নিয়ে আসলে তবেই কিন্তু আপনারা প্রত্যেকটা মন্দির দর্শন করতে পারবেন। বিশাল মন্দির রয়েছে। তো আপনাদের দিকে দেখালাম মন্দিরগুলো। পরবর্তী ভিডিওতে আরও আপনারা বেশ কিছু মন্দির নিয়ে ভিডিও